কোনোদিন মন্দ কিছু করেনি সে, অসহায়ের পাশে থেকেছে, নিজের কষ্ট লুকিয়ে হেসেছে সবার সামনে। তবু আজ তার জীবন ভেঙে পড়েছে। আপনি কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, ভালো হলে কেন কষ্ট আসে? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব ভগবদ্ গীতা থেকে, একটি হৃদয় বিদারক গল্পের মাধ্যমে, যেটা সত্যিকারের আলো এনে দিতে পারে আপনার মনে। মৌ একজন স্কুল শিক্ষিকা। বাচ্চাদের শেখানো, বিধবা মায়ের যত্ন নেওয়া, একাকিত্বে থেকেও কারোর মুখে হাসি ফোটাতে পারাই তার জীবনের কাজ। সে কারোর বিরুদ্ধে কথা বলে না, কারোর ক্ষতিও চায় না, খুব হাসি খুশি থাকতো সে। কিন্তু একদিন তার জীবনে ঘনিয়ে আসে অন্ধকার। তার চাকরি চলে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, মা স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে পড়ে, আর যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল সে ফোন তোলা বন্ধ করে দেয়। এই এতগুলো পরিস্থিতি তার জীবনে একসাথে আসতে সে দিক বিদিক শূন্য হয়ে পড়ে, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। একদিন মৌ এক রাতে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভালো ছিলাম বলেই কি এমন শাস্তি পেলাম? আমি তো কারো কখনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন হলো? তাহলে সারা জীবন ভালো থেকে লাভটাই বা কি হলো? এই সব দুশ্চিন্তা করতে করতে কখন যে রাত ফুরিয়ে গেল সে কিছুই টের পেল না। তার চোখ মুখ শুকনো। আর এই ধরনের পরিস্থিতি দেখে প্রতিবেশী একজন ভগবান ভক্ত মা তাকে বলে, মা তুই এত চিন্তা করিস না, আমি তোকে একটা বই দিচ্ছি, তুই পড়ে দেখ, তোর সমস্ত দুশ্চিন্তা নষ্ট হয়ে যাবে, তুই আবার শক্তি ফিরে পাবি। মৌ বইটা হাতে নিয়ে দেখলো সেটা শ্রীমদ্ ভগবদ্ গীতা। সে বইটিকে ঘরের মধ্যে নিয়ে যায় আর পড়তে বসে। আর যত সে বইটিকে পড়তে লাগলো তত তার ভেতরে শক্তি আসতে লাগলো। 3টে শ্লোক ওর জীবনে গভীর প্রভাব ফেললো। মাত্রা স্পর্শাস্ত কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগমা পায়নো নিত্যা স্থানতিতি খস্ব ভারত। ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হওয়ার ফলে অনিত্য সুখ অথবা দুঃখ উৎপন্ন হয়। সেগুলো ঠিক যেন শীত আর গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতন। তাই হে ভরতকুল প্রদীপ, ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। সে তাৎপর্য পড়ে এটা বুঝলো যে আমাদের যে ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আর মন, সব মিলিয়ে 11টা। তাহলে সেই ইন্দ্রিয়ের যে কোনো ইন্দ্রিয়ের সাথে যখন প্রকৃতির কোনো বিষয়ের সংযোগ হয় তখন হয় কিছু ভালো বা নয় কিছু খারাপের অনুভূতি হয়। যেমন আমাদের জিভে যখন কোনো মিষ্টি খাবার আসে তখন আমাদের বেশ সুন্দর লাগে, আবার যখন আমাদের জিভে কোনো তেতো খাবারের আস্বাদন হয় তখন আমাদের খারাপ লাগার মতন একটা অনুভূতি হয়। সেটা কার মতন? যেমন শীত গেলে গ্রীষ্ম আসবে, আবার গ্রীষ্ম গেলে আবার শীত আসবে, ঠিক আসা যাওয়ার মতন। তাহলে সেইগুলোকে সহ্য করতে হবে। মৌ ভাবে, মা অসুস্থ, বিয়ে ভেঙে গেছে, এগুলো কি তাহলে ক্ষণিকের? ভগবান কি কষ্ট দিচ্ছেন নাকি সহ্য করার শক্তি চাইছেন? তাই দুঃখটাও কিন্তু চিরস্থায়ী নয়, এ দুঃখ একদিন চলে যাবে। ভালো মানুষরাও কষ্ট পায়, কারণ ভগবান তাদের গড়ে নিতে চান, ভেঙে দেওয়ার জন্য নয়। সে আরো একটা শ্লোক পড়ল, ইয়ম হি ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর সবহ সমো দুঃখম ধীরম সোহ মিতত্বায় কল্পতে। ভগবান বললেন, হে অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করে এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হয় না, তিনি প্রকৃত মুক্তি লাভের অধিকারী। এখানে মৌ নিজের মনকে প্রশ্ন করে, আমি কি শুধু সুখের জন্য ভালো ছিলাম? তবে দুঃখ এলে কি আমি ভেঙে পড়ব?
যখন শীতকাল আসে আমি কি ভাবি যে শীত সহ্য করতে পারবো না, নাকি গরমকাল দেখে ভয় পাই যে গরমে আমি কি করব? তখন তো সমস্ত কষ্টকে সহ্য করি। সে বুঝতে পারে ভালো মানুষরা কষ্ট পায় কারণ ভগবান তাদের নিজস্ব করে নিতে চান। ভগবান নিজে হাতে তাকে তৈরি করছেন, তাদেরকে কঠিন পথে হাঁটিয়ে ভালো করে দিচ্ছেন, কারণ ভগবানের কাছে যেতে হলে তাকে খাঁটি হতে হবে। যেমন সোনাকে বারবার স্বর্ণকার পুড়িয়ে তাকে খাঁটি তৈরি করে নেয়। সে আরো একটা শ্লোক পড়ল আর তার চিন্তা ভাবনা আরো স্বচ্ছ হয়ে গেল। সে আরো সাহস পায়। সুখ দুঃখে সময় কৃত্বা লাভা লাভো জয়া জয়ো ততো যোদ্ধায় যস্ব নৈবম পাপম বাপসসি। সুখ দুঃখ লাভ হানি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যদি যুদ্ধ করো তাহলে তোমাকে কোনো পাপ ভোগী হতে হবে না। সে তাৎপর্য পড়ে অবাক হলো। সে ভাবছে, তাহলে এই ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত সুখ ও দুঃখকে সমান ভাবতে হবে। আসলে এ সবই ইন্দ্রিয়ের অনুভূতি। এই যে লাভ ক্ষতি জয় পরাজয় সবই ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত। যদি সমান ভাবা যায় তাহলে কোনো দুঃখ বা সুখ, লাভ বা হানি বা জয় বা পরাজয় আমাকে দমাতে পারবে না। এগুলো অনুভব করার পর সে নিজের জীবনের দিকে তাকায়। সে ঠিক করে আজ থেকে প্রতিদিন একটা করে শ্লোক পড়বে, বোঝার চেষ্টা করবে, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবে। ভগবানকে দোষ না দিয়ে বুঝবে তিনি তাকে তৈরি করছেন। দিন যায়, মৌ নিজের ঘরে বসেই ছেলেদের পড়ানো শুরু করে। একজন এনজিও ওর মাকে দেখার জন্য একটা সিস্টেম বানিয়ে দেয়। আগে যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই ছেলেটি আবার ফিরতে চায় ওর জীবনে, কিন্তু মৌ এখন নিজেকে খুঁজে পেয়েছে। একদিন সে তার প্রতিবেশী ভক্তমাকে বলে, ভগবান আমার কষ্ট দূর করেননি, কিন্তু আমাকে সেই কষ্ট সহ্য করার শক্তি দিয়েছেন। আজ মৌ অন্য কষ্টে থাকা নারীদেরকে সাহস দেয়। সে শেখায় ভালো হওয়া মানেই সব সহজ হবে না, ভালো হওয়া মানেই তুমি তৈরি হচ্ছ একটা বড় যাত্রার জন্য। আপনি যদি এই গল্প শুনে কেঁদে ফেলেন তাহলে বুঝবেন ভগবানের বার্তা আপনার কাছে পৌঁছেছে। কমেন্টে লিখুন, ভগবানের শক্তি আমায় ধরুন, আর শেয়ার করুন সেই মানুষগুলির সাথে যে আজ নিজেকে হারিয়ে ফেলেছে। এবং আমাদের বিশেষ প্লেলিস্ট জীবনের পাঠ দেখুন, যেখানে গীতার আলোয় আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবেন। গীতা বার্তার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। জীবনের প্রতিটি বাঁকে গীতার আলো হোক আপনাদের সাথী। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।